এটা তো স্বর্গ। এই দেখো, এটা হচ্ছে মার্বেল লেক। বন্ধু, আমরা এখন এই রাত্রেবেলা নাইট রাইডে এসেছি। তো ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পাতালঘর, পুরুলিয়া। তো আমরা তো কালকে সবাই দুর্ধর্ষ রাইড করে পাতালঘরে এসে পৌঁছেছিলাম। তো এখন দেখতেই পাচ্ছি সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। এবার আমরা সবাই একটু ঘুরতে বেরোবো পুরুলিয়ার অফবিট জায়গাগুলো। তো আমাদের রাত্রে খুব সুন্দর ঘুম হয়েছিল। হোমস্টেতে আমাদের খুব ভালো ঘুম হয়েছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। ঠান্ডা তো প্রচুর পড়েছিল, বাট আমাদের ঘুম একদম দুর্দান্ত হয়েছে। এখন রৌদ্র উঠে গেছে, আমরা এখন আবার ঘুরতে বাড়বো। এখন অলমোস্ট 7টা সাড়ে 7টা বাজতে যাই। তো দেখো, এইদিকে আছে পাহাড়, সূর্যর একদম সামনেই। তো এখন আমরা সব বন্ধুরা মিলে অফরোড করতে যাবো। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আমরা এখন বাইকগুলো সব কোল্ড স্টার্ট দিয়ে নিয়েছি। তো এই সামনের দিকে এই পাহাড় আছে, এই যে অপোজিট সাইডে, এই পাহাড়ের পাশ দিয়েই করেছি ওটা যাবো ভিতরের দিকে। চলো যাওয়া যাক, দারুণ এনজয় হবে একদম। তো এখন হচ্ছে আমাদের সেই অফরোড, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ। এটাই তো লাইভ, এটাই তো সবাই চায়, মানে আমাদের মতন বাইকাররা। তো সবাই আমরা এখন এরকম জায়গায় এসে দাঁড়িয়েছি। এই সাইডে আছে পাহাড়। তো এখন হচ্ছে আমাদের অফরোড। আমরা এখন সবাই এরকম জঙ্গলের মধ্যে সব রাইড করছি, অফরোড করছি। জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, তনয়দা আসছে পিছনে, সামনে তনয়দা বেরিয়ে যাচ্ছে। চলো, জাস্ট ভিউটা দেখো তোমরা বন্ধু, জাস্ট ভিউ। এইদিকে পাহাড়, এখানে এরকম মাঠের মধ্যে আমরা এখন চলে এসেছি। ওয়াও! এখন আমাদের বাইকগুলো ঠিক এইভাবে পার্ক করছে এখানে, কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করার জন্য। জাস্ট তোমরা ভিউটা দেখো ভাই সাহ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সব বাইকগুলো নিয়ে পাহাড়ে এখন ট্রাক করার জন্য। এই দেখতে পাচ্ছ তোমরা, এইরকম পাহাড়ে আমরা এখন উঠছি। টোটালি কিন্তু ঢালু জায়গা, একদম খুবই রিস্কি জায়গা, আস্তে আস্তে উঠতে হচ্ছে। এই দেখো উপরে উঠে এসেছি, আর এখান থেকে ভিউটা একবার দেখো তোমরা। সেই না, সেই না, কেমন লাগছে? জোস, ফুল জোস। দেখো দিদি দাদা সবাই আসছে। তো এখন আমরা অফরোড করে আবার রিটার্ন যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। জাস্ট দেখো অফরোড পেজগুলো, এমটি নিয়েও যেরকম অফরোড করা যায় সেটা আমরা কিন্তু দেখে নিলাম। দেখো এমটি নিয়েও আমরা অফরোড করি, এরকম এরকম অফরোড। দিস ইজ MT-50। ছোটোখাটো অফরোড তো হয়েই যায়। ও চাকা স্কিড করে গেল বন্ধু। তো আমরা আবার চলে এসেছি আমাদের হোমস্টেতে। এখান থেকে একটু ব্রেকফাস্ট করে আমরা আবার বার হবো। তো ফাইনালি আমরা সবাই এখন ব্রেকফাস্ট করে এখান থেকে আবার বার হচ্ছি একটু ঘুরতে যাওয়ার জন্য, বাবলি ফলসের দিকে বা অযোধ্যা পাহাড়ের দিকে যাবো এবার। তো চলো, রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন অলমোস্ট চলে এসেছি তুরগা ড্যামের পাশে। তো সামনে হচ্ছে তুরগা ড্যাম।
ওখানে মাইল ফেলে লেগেছিলো তাই বললাম, আমি নামটাও জানি না ঠিক করে। পুরুলিয়া শুধু তোমাদের বলেছে বলে চলে এসেছি ঘুরতে, আমি ঠিক করে জানি না পুরুলিয়ায় কেমন কেমন ঘোরার জায়গা আছে না আছে, বাট অসাধারণ অসাধারণ জায়গা আমি এসে দেখতে পাচ্ছি। এই যেরকম দেখতে পাচ্ছি সব সাইডে গাছ, খেজুর গাছ আছে, খেজুরের রস আছে পাহাড়ের উপরেই, এখানে প্রচুর জায়গায় খেজুরের রস বিক্রি হচ্ছে। কত সুন্দর, আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ে উঠছি। বামনি ফলসের দিকে যাব এখন আমরা। বামনি ফলসের দিকে যাব সবাই মিলে গ্রুপ রাইড করতে। ওয়েলকাম টু অযোধ্যা হিল। এটা হচ্ছে অযোধ্যা হিল, পুরুলিয়া 51 কিলোমিটার। আমরা পুরুলিয়ার মধ্যে আছি, এটা পুরুলিয়া একরকম। আর বাঁকুড়া হচ্ছে 95 কিলোমিটার। জাস্ট এরকম পাহাড়ি এলাকায় আমরা বাইক চালাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, বলে বোঝাতে পারবো না। টাইগার ফলস, তো আমরা কিন্তু পাহাড়ে উঠে গেছি। পাহাড়ে কত উপরে, ওই দেখো নিচে দেখো এই সাইডে একটা কোনোরকম ইলেকট্রিকের কিছু একটা আছে, পাহাড় হাউস টাউস হবে। তো আমরা কিন্তু এরকম পাহাড়ে রাইড করছি, ফান রাইড একদম। আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠে যাচ্ছি। ভাই সাব, এইসব তো লাইফের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তোমরা যদি বাড়িতে বসে থাকো কী করে বুঝবে? এরকম রাইড করো, এইসব পাহাড়ে এনজয় করো। ভাই সাব, আমরা ভালো রাস্তা ছেড়ে এরকম খারাপ রাস্তায় চলে এসেছি, বিকজ উই আর ব্যাড বয়। অফরোড ভাই সাব, অফরোড করার মজাটাই আলাদা। আমরা তো সবাই অফরোড করার জন্য এসেছি, সেটা তো যদি এনজয় না করি তাহলে কি করে হবে? এরকম অফরোডটাই তো ভাই মজা, অফরোডটাই তো করার জন্য আমরা এসেছি। ভালো রাস্তায় তো ভাই বাড়ির ওখানেই চালাই, অফরোডটা তো সব জায়গায় নেই। এখন এইরকম পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, বামনি ফলসের দিকে একদম। জাস্ট তোমরা দেখো রাস্তাটা, এদিকে কিন্তু রাস্তার ভালো, একটু আগে অফরোড ছিল প্রচুর। অফরোডে আমাদের বেশি মজা হয়, বিকজ উই আর ব্যাড বয়। ব্যাড বয় মানে ওরকম ব্যাড নয়, কিন্তু যারা অফরোড করতে ভালোবাসে। আমরা ভালো রাস্তা থেকে খারাপ রাস্তা বেছে নিই সবসময়। তো সবাইকে এক এক করে উঠতে হবে। জাস্ট তোমরা দেখো কতটা উঁচু জায়গা। তোমরা ক্যামেরা অতটা বুঝতে পারছি না জানি না, কিন্তু প্রচুর প্রচুর উঁচু ভাই সাহেব, প্রচুর উঁচু। কত উপরে চলে এসেছি দেখো আমরা। সামনে রয়েছে সেই বামনি ফলস। তো আমরা আরো উপরে যাবো। দেখতে পুরো একদম সোজা রাস্তা উঠছি, আমরা পুরো সোজা। তোমরা তো বুঝতে পারছো না, আমরা একদম সোজা উঠছি রাস্তায়। ও ভাই, ওয়াও, একদম পুরো সোজা রাস্তা ভাই সাহেব। এদিকে দেখো সেই বামনি ফলস। জাস্ট ভিউটা দেখো তোমরা বন্ধু, ভিউ। এদিকে একটা লেক আছে, এই লেক থেকেই জল যায়, সেটা হচ্ছে বামনি ফলস। জাস্ট দেখো বন্ধুরা, এটা তো স্বর্গ। আমরা তো স্বর্গে চলে এসেছি মনে হচ্ছে। ও ভাই, আমরা তো স্বর্গে চলে এসেছি। এইগুলো কি তোমরা জানলে যে আমাকে একটু কমেন্ট করে দাও বন্ধু। এই যে এইগুলো কি, এই ঘরগুলো কিসের ঘর, এগুলো জানলে প্লিজ কমেন্ট করো।
কত মানুষের ভিড় দেখো এখানে। জায়গাটা পুরো কনজেস্টেড হয়ে আছে। কত মানুষের ভিড়, সবার নজর শুধু আমাদের দিকেই, কারণ উই আর নোম্যাডিক। আমাদের তখন ভব করে টিম না হলে একটা হয়, এরকম টিম নিয়ে যেতে হবে। আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার এইরকম গ্রামের মধ্যে। তো কটা বাড়ি ছিল বেশ সুন্দর সুন্দর গ্রাফিক্স করা, আমি যখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো জাস্ট দেখো, অমিত দার আবার রিটার্ন যাচ্ছে আমাদের। পুরো শাল গাছের বাগান। জাস্ট রাস্তাগুলো দেখো। ভাঙা চোরা বুক নিয়ে আহত সুখ নিয়ে স্বপ্নে রাখা চলেছে খুঁজে। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, তুই পৃথিবী। এটা হচ্ছে বন অফিস। আমরা সবাই মিলে এখন চলে এসেছি ময়ূর পাহাড়ের উপরে। তো এখান থেকে আরেকটু উপরে যেতে হবে, সেখানে গেলে হয়তো আরো ভালো ভিউ আমরা দেখতে পাবো। এখান থেকেও কিন্তু অসাধারণ কিছু ভিউ দেখা যাচ্ছে। তো তোমরা কে কে ময়ূর পাহাড়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওখান থেকে আমরা সিঁড়ি ভেঙে চলে এসেছি হনুমানজির কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়েদার এবং লোকেশনটা কত সুন্দর না? তো জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ ভাই, অসাধারণ। ময়ূর পাহাড় থেকে ঘুরে আবার আমাদের হোমস্টের দিকে রিটার্ন যাচ্ছি। তো আর একটা পাহাড়ে আমরা যাব এখন, দেখি। দেখো লাইন বাই লাইন সবাই আমরা যাচ্ছি, কত সুন্দর লাগছে না? তো আমরা সবাই মিলে এখন চলে এসেছি মার্বেল লেকের সামনে। তো সেখানে এসে সবাই মিলে বাইকগুলো পার করে দিচ্ছি ঠিক এইভাবে। তো চলো তোমাদেরকে মার্বেল লেকের ভিউ দেখাই। বন্ধুরা আমরা এখন মার্বেল লেকে চলে এসেছি, জাস্ট তোমরা দেখতেই পাবে কত সুন্দর জায়গাটা। তো আমরা মার্বেল লেকে এসেছিলাম, এখান থেকে তোমাদেরকে আমি দেখাবো মার্বেল লেকের ভিউ। এই দেখো, এটাই হচ্ছে মার্বেল লেক। জানি না মার্বেল লেক কেন নাম হয়েছিল এটার, হয়তো আগে এখান থেকে মার্বেল তোলা হতো, এখন আর হয়তো নেই, তাই হয়তো সেই নামটাই রয়ে গেছে মার্বেল লেক। তো এটাই হচ্ছে মার্বেল লেক। তো ফাইনালি বন্ধুরা আমরা সবাই মিলে ঘুরে এসে এখন রুমে চলে এসেছি। এখান থেকে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা আমাদের কিছু প্রোগ্রাম আছে, সেগুলো হবে। তো চলো এখানে ভিডিওটা আমি এন্ড করছি, আবার দেখা হবে। তো বন্ধুরা এখন আমাদের শুরু হবে এখানে শো নাচ। তো দেখছো সব কিছু এখনো রেডি হচ্ছে এখানে। আর এখানে আমি বসে আছি। তো আমরা সবাই এখন এই রাত্রেবেলা বার হয়ে গেছি এরকম জঙ্গলের গ্রুপ নাইট ট্রেল করতে। তো তোমরা কে কে এইভাবে নাইট ট্রেল করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধু আমরা এখন এই রাত্রেবেলা নাইট ট্রেলে এসেছি। তো এখন তো এখানে অন্ধকার পুরো, একদমই কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখানে বেশি কথা বলা যাবে না, সাইলেন্ট থাকতে হবে। তার জন্য এখন আমি ছোট্ট একটা ভিডিও করছি, জানি না ভিডিওটা কতটা কী করতে পারবো। তো জাস্ট ভিডিওটা এখানে আমি এন্ড করছি, চলো পরে কথা হচ্ছে। তো সারাদিন এত এনজয় করার পরে আমরা ফাইনালি এখন ডিনার করে ফাইনালি আবার আমাদের রুমে চলে এসেছি। তো খুবই খারাপ লাগছে, এতদিন এই কতদিনে খুবই এনজয় করলাম, 2-3 দিন হলো আমরা এতজন মিলে একসাথে আছি, সবাই খুব এনজয় করছিলাম। তো কিছু করার নেই, কালকে আবার সবাইকে রিটার্ন করতে হবে বাড়িতে, কালকে সকালটা পর্যন্ত আমরা এখানে আছি। তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, কালকে সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো গুড নাইট সবাইকে, টাটা বাই।